আসসালামু আলাইকুম। আমরা একটি গরু দেখছি, আর গরুর ঠিক পিঠে বরাবর একটা মাথা দেখছি, শুধু মাথা। আসলে গরুটি নিয়ে কথা বলবো। রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার নলডিঘি এলাকায়। আর জানেন আপনারা, এখানে হচ্ছে আহাদ ভাই থাকেন, আর আহাদ ভাই সামনে রয়েছেনও। আহাদ ভাই আসসালামু আলাইকুম। আপনাকে তো দেখা যায় না ভাই, একটু বের হয়ে আসেন। এই এগুলা কি আনছেন ভাই, কোথা থেকে আনছেন? ভাই তেতুলিয়া থেকে ভাই। তেতুলিয়া? ওরে বাবা, পঞ্চগড় তেতুলিয়া থেকে কেবলমাত্র নামাইলেন। আচ্ছা, কি বলেন বিস্তারিত গরুগুলো নিয়ে বলেন। আমি কিছু বলবো না, যা বলার আপনি বলবেন দর্শকদের, এবং যারা কেনার তারা আপনার কথাতেই গরুগুলো কিনবে ইনশাল্লাহ। বলেন। গরু আছে ভাই, ঠিক আছে না? গরু কিনছি ইনশাল্লাহ, মাশাআল্লাহ। এই গরু যে কিনছি ভাই, এই গরু কিনছি আমার ব্যবসা করা 2002 সাল থেকে ভাই। আপনারা জানেন, আপনারা যেমন মানে ইউটিউবার ছিলেন না, কেউ ছিল না, তখন থেকে আমি ব্যবসা করি, ঠিক আছে না? এই ধরনের গরু আমি কিনি ভাই আমার ভাই। আচ্ছা, এই ধরনের গরু এখন কিনে নাই, এবারে প্রথম কিনছি। এবার প্রথম কিনলাম, কিনছি কিন্তু এর থেকে ছোট কিনছি, এর থেকে ওজন 2-4 মণ কম কিনছি। মানে কিন্তু সেরা মানের কিছু গরু কিনছেন আপনি? হ্যাঁ, কিনছি সেরা মানের কিনছি, কিন্তু এই গেটআপের গরু ভাই, যেমন সুন্দর ওটা, কি সুন্দর গরু ভাই। কি একটা ভাই, আমি কোথায় গোটা উঠছে, কোথায় ভাই দেখছেন? আমি কোথায়, আর গোটা কোথায় উঠছে দেখছেন? গোটা আচ্ছা, গোটাটা পাতলা আছে ভাই। গোটা কি বলবো ভাই, এই ধরনের গরু আমি আসলে, গোটা তো ঠান্ডা, গরু ঠান্ডা ভাই, একবারে কোনো ইয়ে নাই, কম নাই গরু, কোনো মাছের খুদেও নাই গরু। আর গরুটা দেখেন কোথায় গরু, আর আমি কোথায়। আচ্ছা, আমিও মোটামুটি হাইট তো আর কম না ভাই, না, ঠিক আছে না? কিন্তু গরু খুব যাবে মাশাআল্লাহ। কিন্তু এই ধরনের গরু আমি কিনে নিই ভাই। এই ধরনের গরু কিনেন? আমি কিছুদিন আগে একটা খোঁচাবাড়ি কিনছিলাম, ঠিক আছে না, যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ওটা তো দুষ্টামি চলে, আমরা বিনোদন দিচ্ছি, দর্শকদের বিনোদন দিচ্ছি। মানে বিনোদনমূলক। আমি কেন বললাম যে আমি এই ধরনের গরু এখনো কিনি নেই। আমি মনে করছি অনেকদিন আমার ব্যবসা, এই ধরনের গরু এখন আমি কিনি নেই। কিছুদিন আগে গরু কিনছিলাম, এর থেকে একটু ছোট, ছোট বলে। আচ্ছা, যাই হোক, এখন আইডিয়া বলেন তো, এটা বা কতটুকু হতে পারে আসলে? এটা আইডিয়া ভাই, এটা আইডিয়া লাইভ বডি করতে চাই, ঠিক আছে না? এটা 850 থেকে 900 কেজি হতে পারে ভাই। 850 থেকে 900 কেজি হতে পারে, কিন্তু 800 তো নিচে মানে হওয়ার কথা নয়। 800 নিচে হওয়ার কথা, 800 নিচে কথা না, হওয়ার কথা হবে, 800 প্লাস হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, গরুর বডি হিসাবে আর গরু হিসাবে, ঠিক আছে না ভাই? গরু দেখান তো, গরুটা মানে কি আছে, এটা একটা আসলে একটা ধরতে গেলে ভাই জলস্থিটা বলা চলে ভাই। আপনার কাছে তো জলস্থি থাকে। আচ্ছা, এই কোনো খুদ নাই তো গরু? কোনো খুদ নাই। বয়স কয় দাঁত? 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স হয়েছে। আচ্ছা, একটা কথা, এই যে পা, গরুর পা, আমার পা দেখেন, আর গরু দেখেন, গরু কোথায় আছে, আমি কোথায় আছি। দূর থেকে দেখিয়ে দিই, আমি কোথায় আছি দেখছেন? আচ্ছা, এটা হচ্ছে একটা, এটা একটা ভাই। আচ্ছা, আর দুইটা কালেকশন আছে। আচ্ছা, এটা কালেকশনগুলো আছে ভাই, ওগুলো দেখাবো না, ওগুলো আমি হাটে বিক্রি করব। ওগুলো হাটে বিক্রি করব? আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে ওটা, আরেকটা আছে এটারও তো গেটআপ সেই গেটআপ। গরুর ভাই, গরুর হাইটগুলো পাইছি ভাই ইনশাআল্লাহ। দেখুন গরু, হ্যাঁ বাবা, আস্তে রে, আস্তে আস্তে আস্তে। আমি গরুটা তো ঠান্ডা ছিল ভাই, আমি নতুন লোক। মানে ওনার কাছে আমি বেশি থাপাথাপি করেন না, একটু আদর করেন, দেখবেন। আদর করতে হবে বাবা, আস্তে 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 আদর করতে হবে। একটু গলায় হাত দেন, একটু গলায় হাত দেন, একটু গলায় হাত। গরু কিছু করো, গরু অনেক হাইট, একই হাইট, বুঝতে পারছেন? কিন্তু ওইটা থেকে একটু কম আছে এটা ভাই, ওজনে একটু কম, ওজনে কম আছে। লাইভ বডিও কম হবে, প্লাস মাংস কম হবে ভাই। আমি বলবো না যে ভাই একবার ভাইয়ের পেট, ভাই থেকে ভাই, এরকম বলবো না, কিন্তু এটা একটু শর্ট হবে ভাই। এটা একটু শর্ট হবে, এটা শর্ট হবে, 1 মণ শর্ট হবে। 1 মণ শর্ট হবে, 1 মণ শর্ট হবে, 1 মণ শর্ট হবে, নাহলে 30 শর্ট হবে। গরু ভালো ভাই। এটা কি জাতে কি? জাতে ভাই এটা নেপাল গির বলে ভাই। এটা নেপাল? হ্যাঁ, নেপাল গির ভাই, নেপাল গির। এটাও মোটামুটি মাংস ভাই। এটা লাইভ বডি, এটা মনে হয় 700 কেজি প্লাস হতে পারে। 700 কেজি প্লাস হবেই, আশেপাশে হবে। হ্যাঁ, আশেপাশে হবে না, বেশি হবে না, বেশি নাও হইতে পারে, আশেপাশে হবে। হ্যাঁ, তো যাক, 700 কেজি আমি ভাই ভুল ধারণা দিব না।
কারণ ভুলভাল মানুষ বুঝে না ভাই, মানে আমি যে বিনোদন করতেছি না কি করতেছি না মজা করতেছি ঠিক আছে, এগুলো মানুষ বুঝে না। কারণ একটা কথা আমি বলবো ভাই, যদি 800 থেকে বা 900 কেজি একটা যদি গরু ওজন হয় লাইভ বডি, কেউ 350 355 গরুর দাম কেউ চাইবে না ভাই, চাইবে না, কেউ চাইবে না। এই গরু সহজে 500 ভাগে গরু বেচাবে না। তার মানে দর্শকরা আন্দাজ করতে পারেন যে এখন আহাদ ভাই গরুগুলোর দাম কত চাইতে পারে, আমরা শেষে শুনবো। আন্দাজ করে নেন আপনারা, তাই না? হ্যাঁ, এখন আন্দাজ করবো। এই গরুগুলো আমি ধারণা দিলাম ভাই, এটা 700 কেজি প্লাস লাইভ বডি, আর এটা হবে আপনার 800 কেজি প্লাস। আপনার এটা ধারণা করে বলছেন? হ্যাঁ, ধারণা করে বলছি হবে ইনশাআল্লাহ, পাবে দিলে মাপে যাবে সমস্যা। আচ্ছা, এটা কয় দাঁত, ওইটা কয় দাঁত? এটা 4 দাঁত করে ভাই, উভয় 4 দাঁত। উভয় 4 দাঁত। আচ্ছা, এখন তাহলে আসি একটু কি বলে কাঙ্ক্ষিত দর্শকদের কাঙ্ক্ষিত দাম নিয়ে একটু কথা বলি। দাম চাইলে দুটো চাইবো, মনে করছে 20 লাখ চাইবো। এই যে এই আপনাদেরকে আমি একটা কথা বলছি, আপনারা একটা কথা হচ্ছে কি, আপনারা খালি চাইতে পারি না, এগুলো করে চাইবে, এইটা করে দাম যাবে 12 লক্ষ টাকা। না, আমি বলি, কথাটা বলি, চাইতে পারি আর চাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা আমি মানে ভাঙে দেবো। হ্যাঁ, পার্থক্যটা আমি ভাঙে দেবো। চাইলে চাইতে পারি, যেমন গাবতলি বেচা কিনা হচ্ছে এই ধরনের গরু, ঠিক আছে না? বা দাম চাচ্ছে একটা 12 লাখ 13 লাখ টাকা করে দাম, এগুলো কি আমি চাইবো ভাই? এগুলো চাইবো না। আমি তো বললাম তো ভাই, চাইলে আমি এখানে 10 লাখ চাইতে পারি, যেটা চাইবো না তো ভাই। কিন্তু কতগুলো দাম চাইবো না ভাই, দুটো গরুর দাম থাকবে ভাই 12.5 লক্ষ টাকা ভাই। 12.5 লাখ? 12.5 লাখ মানে চাওয়া। কত করে, কোনটা কত চাইলেন তাহলে? এটা কি জোড়া চাইলেন? এবারে জোড়াই চাইলেন? জোড়া চাইলাম। আচ্ছা, জোড়াই, একটা না ভাই। না, জোড়াই তো 12.5 লাখ, আমি বুঝছি সেটা। কিন্তু কেউ যদি বলে ভাই আমি শুধু লালটা নিব, তখন সেই ক্ষেত্রে কি করব? লালটা যদি কেউ নেয় ভাই, যে পার্সোনাল ভাবে যদি লালটা কেউ নেয়, হ্যাঁ, তো এটা করে দাম চাওয়া থাকবে আমার ভাই বর্তমান 7 লাখ। আচ্ছা, আমি একটা কথা বলি ভাই, 7 লাখ। হ্যাঁ, আর ওটা তাহলে 6.5 লাখ, আমি একটা 5.5 লাখ। আমি একটা কথা বলি, হ্যাঁ ঠিক আছে, আমি যে একটা কথা বলি, আপনি গত বছর 2টা করে ভিডিও মারছিলেন, প্যাকেজ মারছিলেন, গরুটা বিক্রি হয়েছিল, যে নিয়েছিল নাম্বার দিয়েছিল, তাকে আমি 15 দিয়েছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছেন ভাই? 15 দিয়েছিলাম, মানে এতটুকু বলে লাইভ বডি ছিল। আপনি মানে কত করে কেজি কিনছেন হিসাব করছেন ভাই? মানে 600 টাকার উপরে পড়ে গেছিল, 600 সাড়ে 600 পড়ে গেছিল। এই ধরনের গরু তো আপনার লাইভ বডিতে বিক্রি হয় না, বিক্রি হয় না। মানে যে মানে উনি যে গোটা নিছিল গরু দুইটা, মানে ওনাকে আমি ফোন দিয়েছিলাম, ভাই আপনি একবার মানে একটু মানে ইয়া করছিলেন, খেয়াল করছিলেন যে গরু দুইটা যে এত বডি লাইভ বডি আছে, আপনি যে এত টাকা দিয়ে কিনলেন 12.5 লাখ 13 লাখ টাকা দুইটা গরু, সেম গরু না ভাই? সেম গরু না? আমার মনে হয় সরেস হবে কিনা। আপনি তো ভিডিও করে আসছিলেন ভাই, ভিডিও করে আসছিলেন না? দেখেন তো সরেস হবে কিনা। আমি বলবো না ভাই, এটা আপনি দেখছেন কিন্তু আমি মোবাইলে দেখছি। আমি মোবাইলে দেখছি ভাই, ঠিক আছে না? ও না, বুঝছি, সেটা হচ্ছে সৈয়দপুরে করছিলাম। সৈয়দপুরে, হ্যাঁ জি জি ভাই। না, ওই গরুর কোয়ালিটি ছিল আলাদা, এই গরুর কোয়ালিটি আলাদা। যেটা বলার, হ্যাঁ কোয়ালিটি আলাদা। কোয়ালিটি তো খারাপ নাই ভাই, গরু কোয়ালিটি খারাপ আছে? খারাপ আমি বলি নাই, কিন্তু এক একটা গরু এক একটা মানে আমি বলছিলাম ভাই যে আপনি কি একটু মানে খেয়াল করছিলেন যে আপনি যে লাইভ বডি মানে উনি বললো, আর আপনি যে এত দাম দিয়ে কিনলেন, আপনার কত করে পড়ে গেছে কি লাইভ বডি? মানে 650 না 700 টাকা করে লাইভ বডি পড়ে গেছিল, তো মাংস হয়তো 850 900 টাকা কেজি। তা আপনি কি হিসাবে গরুগুলো এত দামে কিনছেন? আমি প্রশ্ন করছিলাম, আমার মনে আছে। আপনাকে এই কথা আমি বলছিলাম, এই কথা আবার আজকে আমি বললাম আর কি ভাই দর্শকদের।